হ্যালো ফ্রেন্ডস, সোম কুক মন্ত্রতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমার রেসিপিতে থাকছে মটর ডালের বড়া দিয়ে সজনে ডাঁটা আলুর একটা রেসিপি। আর এই রেসিপিটি হয় সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে। তো ভীষণই সুস্বাদু এই রেসিপিটি আপনারা নিরামিষ দিনে বাড়িতে বানাতেই পারবেন। তো দারুণ হয় কিন্তু খেতে, আপনারা কিন্তু নিরামিষ দিনে আর কোনো চিন্তাই থাকবে না এই রেসিপিটা বানালে। তো এই রেসিপিটি বানানোর জন্য এখানে দেখুন আমি মটরের ডাল ভিজিয়ে রেখেছিলাম, এখানে 2 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। তার সাথে নিয়েছি আলু আর সজনে ডাঁটা। মটর ডালটা ভিজিয়ে রাখার পর আমি জলটাকে ঝারিয়ে নিয়েছি। এখন আমি একটা মিক্সিতে মটরের ডালটা দিয়ে দিচ্ছি। আর এই ডালটা বাটার জন্য সেইভাবে কিন্তু জল দেওয়ার প্রয়োজন হয় না, ডালটা কিন্তু খুব ভালোভাবে ভিজিয়ে রাখা আছে, সেই জন্য জল ছাড়াই কিন্তু আমি বেটে নেব। তো এখানে আমি সামান্য দিয়ে দিচ্ছি আদা কুচি দিয়ে আমি মটর ডালটাকে ভালোভাবে পেস্ট করে নিচ্ছি। এতে করে ডালের বড়াটা যখন বানাবো, বড়াটা কিন্তু ভীষণই টেস্টি হবে সামান্য আদা কুচি দিয়ে দিলে এর মধ্যে। তো দেখুন খুব স্মুথ একটা পেস্ট কিন্তু বানানো হয়ে গেছে। এখন আমি একটা পাত্রে এই ডালের পেস্টটাকে কিন্তু তুলে রাখছি। পুরো পেস্টটাকে দেওয়ার পর এখানে আমি দিয়ে দেব সামান্য নুন, সামান্য হলুদের গুঁড়ো, আর দেব কিছুটা কালো জিরে দিলে বড়ার স্বাদটা কিন্তু বেড়ে যাবে। তো কালো জিরের স্বাদটা কিন্তু ভীষণই ভালো লাগবে বড়াতে। তো এখন এই পেস্টটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। একটা কাঁটা চামচ নিয়েছি আমি পেস্টটাকে ভালোভাবে ফেটানোর জন্য। এই ধরনের পেস্ট ফেটানোর জন্য কাঁটা চামচ ইউজ করলে কিন্তু খুব ভালোভাবে ফেটানো যায়। তো দেখুন এইভাবেই কিন্তু আমি অনবরত নাড়তে নাড়তে পেস্টটাকে ফেটিয়ে নিলাম। আর পেস্টটা কিন্তু অনেকটাই ফুলে উঠেছে, দেখতেই পাচ্ছেন। তো এইভাবেই কিন্তু যতক্ষণ ফুলে উঠবে ততক্ষণ কিন্তু পেস্টটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এখন এই রান্নাটা শুরু করার আগে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি, মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি। এখানে আমি নিয়েছি 1 চামচ আদা বাটা, তার সাথে নিয়েছি কিছুটা হলুদের গুঁড়ো, আর তার সাথে কিছুটা লঙ্কার গুঁড়ো, আর এর মধ্যে দিয়ে দেব কিছুটা জিরের গুঁড়ো। সামান্য জল দিয়ে আমি একটা মশলার গোলা এখানে রেডি করে রাখছি, যেটা আমরা পরে রান্নাতে ইউজ করব। তো মশলার গোলাটা কিন্তু বানানো হয়ে গেছে। এইভাবে মশলাটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে এই মশলাটা কিন্তু একদম বাটা মশলার মতো স্বাদ হবে খেতে, মশলাটা ফুলে উঠবে। এরপর আমি একটা কড়াইতে কিছুটা সরষের তেল দিয়েছি, সরষের তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি। তারপর একটা চামচ দিয়ে, ছোট একটা চামচ দিয়ে আমি ছোট ছোট করে গোল গোল করে বড়াগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আপনাদের সুবিধা মতো আপনারা যদি হাত দিয়ে বেশি কমফর্টেবল হন তাতে কিন্তু হাত দিয়েই করতে পারেন, আমি চামচ দিয়েই করে নিচ্ছি। আর একসাথে কিন্তু খুব বেশি দিচ্ছি না, অল্প করেই প্রথমে দিচ্ছি, এতে করে বড়াগুলো ভাজতে সুবিধে হবে। কড়াইটা যেই সাইজের আপনারা সেইভাবে দেবেন আপনাদের সুবিধে মতো। তো একদিকটা ভালোভাবে লালচে কালার করে ভেজে নেওয়ার পর অন্য দিকটাও ভেজে নিচ্ছি। দুদিক থেকেই এরকম সুন্দর লালচে কালার চলে আসবে ততক্ষণ কিন্তু বড়াগুলো ভাজতে হবে। তো একদিকটা কিন্তু সব বড়াগুলোই ভাজা হয়ে গেছে, এখন অন্য দিকটা ভাজার জন্য ওয়েট করে নেব। তো কিছুক্ষণ এইভাবেই গ্যাসের আঁচটাকে আমি মিডিয়ামে রেখে কিন্তু বড়াগুলোকে ভেজেছি। দুদিক থেকেই ভালোভাবে ভেজে নেওয়ার পর আমি বড়াগুলোকে তুলে রাখছি। এইভাবেই বাকি যে ডালটা ছিল সেই ডালটারও কিন্তু আমি বড়া বানিয়ে নিয়েছি। দেখুন সব বড়াগুলোই কিন্তু বানানো হয়ে গেছে। এখন আমি কড়াইতে কিছুটা তেল আরও অ্যাড করব, সামান্য তেল দিলাম। এই তেলের মধ্যে এখন দিয়ে দেব লম্বা করে একটু মোটা করে কেটেছি আলু, সেই আলুগুলোকে ভাজতে দেব। আলুটাকে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেব কিছুটা নুন আর কিছুটা হলুদের গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে ভেজে নেব, এতে করে আলুর মধ্যে নুন কিছুটা ঢুকে যাবে আর এতে করে কিন্তু আলুটা তাড়াতাড়ি সফট হয়ে যাবে। তো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেব সজনে ডাঁটা, যেটা আমি খুব ভালোভাবে কেটে পরিষ্কার করে রেখেছি। তো সজনে ডাঁটাটাকেও এখন আলুর সাথেই ভালোভাবে কিছুক্ষণ ভেজে নেব।
কিছুক্ষণ এইভাবেই নেড়েচেড়ে আলু আর সজনে ডাঁটাকে ভালোভাবে ভেজে নেওয়ার পর এটাকে আমি কড়াই থেকে তুলে রাখছি। এখন এই কড়াইতেই আমি আবারও কিছুটা তেল দিয়ে দেব। সামান্য তেল দিলাম। এই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর কিছুটা কালো জিরে আমি দিচ্ছি। এই রান্নাটাতে আমি কালো জিরের পরিমাণটা একটু বেশি ইউজ করেছি, কারণ ফোড়নেও দিয়েছি, আবার বড়া যে বানিয়েছি ডালের তাতেও কিন্তু কালো জিরে দিয়েছি। কালো জিরের গন্ধটা এই রান্নাটাতে ভীষণই ভালো যায়। এরপর ফোড়নটা থেকে একটা সুন্দর গন্ধ বের হয়ে যাওয়ার পর আমি যে মশলার গোলা একটা বানিয়ে রেখেছিলাম, আদা, জিরে, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সেই মশলার গোলাটা দিয়েছি। এখন এই মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি, এতে করে আদার কাঁচা গন্ধটা চলে যাবে। কিছুক্ষণ এইভাবেই নেড়েচেড়ে কষিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়েছি 2টো টমেটো। আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি, সেই 2টো টমেটো পেস্টটাই আমি দিয়ে দিয়েছি। এই রান্নাটা একদমই নিরামিষ, যেহেতু একটু টমেটোর পরিমাণটা বেশি দিচ্ছি, এতে করে খেতে ভীষণই ভালো লাগবে। তো এখন টমেটোটা দিয়ে সব মশলাটাকে খুব ভালোভাবে একটু টাইম নিয়ে কষিয়ে নিচ্ছি। মশলার থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত মশলাটাকে কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। একটু টাইম লাগবে। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে ভালোভাবে মশলাটা কষালে খেতে অনেক বেশি টেস্টি হবে। এরপর আমি এখানে দিয়ে দিয়েছি ভেজে রাখা আলু আর সজনে ডাঁটাটা, যেটা নুন আর হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম। এখন এই সজনে ডাঁটা আর আলুটাকে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এবং ভালোভাবে কষিয়ে নিচ্ছি। একটু টাইম নিয়ে ভালোভাবে কষাতে হবে। তো বেশ কিছুক্ষণ এইভাবেই নাড়াচাড়া করে আলু আর সজনে ডাঁটাটাকে কষিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেব জল। জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, কেন কি আলু আর সজনে ডাঁটাটা সেদ্ধ করতে হবে। আলুটা তো আমি একটু মোটা করেই কেটেছি, তারপরও যখন আমরা ডালের বড়াটা এর মধ্যে দিয়ে দেবো, ডালের বড়া কিন্তু প্রচুর পরিমাণে জল টেনে নেবে। তো সেই বুঝেই জলের পরিমাণটা কিন্তু একটু বেশিই দিতে হবে। তো জলটা দেওয়ার পর আমি এখন এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ নুন। আলু ভাজার সময় তো নুন দিয়েছিলাম, তো সেই বুঝেই কিন্তু নুনটা দিতে হবে। তো কিছুটা নুন দেওয়ার পর একটু নাড়াচাড়া করে এখন এটাকে ঢাকা দিয়ে দেব। ভালোভাবে ফুটে উঠবে এবং আলু আর সজনে ডাঁটাটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। প্রায় 3 থেকে 4 মিনিট আমি খুব ভালোভাবে ফুটতে দিয়েছি। 3 থেকে 4 মিনিট পর ঢাকা খুলে আমি একটু চেক করে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়েছে কিনা। তো দেখলাম খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ডালের বড়াগুলো, মটর ডালের যে বড়াগুলো ভেজে রেখেছিলাম, সেই ডালের বড়াগুলো দিয়ে একটু ঝোলের মধ্যে একটু চেপে দিচ্ছি, যাতে ঝোলটা ভালোভাবে ডালের বড়ার মধ্যে ঢুকে যায়। তো এর মধ্যে আমি ঢাকা দিয়েছিলাম প্রায় 2 মিনিট মতো। 2 মিনিট মতো ঢাকা দেওয়ার পর ঢাকা খুলে দিয়েছি, দেখুন। আর ডালের বড়াগুলো কিন্তু বেশ ভালোভাবে ফুলে গেছে। এখন কিন্তু ডালের বড়াটা অনেকটা নরমও হয়ে গেছে। এখন বেশি নাড়াচাড়া করা যাবে না, এতে করে কিন্তু ডালের বড়াগুলো ভেঙে যেতে পারে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি, যেহেতু এটা একটা নিরামিষ রেসিপি। তারপর টমেটোর পরিমাণটা একটু যেহেতু বেশি ব্যবহার করেছি, তো সামান্য চিনি দিলে টেস্টের ব্যালেন্সটা খুব ভালো হবে। আর তারপর দিয়েছি এখানে কিছুটা ভাজা জিরের গুঁড়ো। ভাজা জিরের গুঁড়ো এই রান্নাটার গন্ধটাকে ভীষণই ভালো একটা ফ্লেভার দেবে। তো এরপর আমি ঢাকা দিয়ে দিয়েছি আবারও 1 মিনিট মতো, ভালোভাবে যাতে চিনিটা গলে যায়। তো চিনিটা গলে এতক্ষণে 1 মিনিট হয়ে গেছে এবং চিনিটা খুব ভালোভাবে কিন্তু গলে মিশেও গেছে। তো এরপর আমি গ্যাসের আঁচটা অফ করে দেখুন একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর সার্ভ করে দিয়েছি। দেখতে তো ভীষণই সুন্দর হয়েছে আর খেতেও ভীষণই ভালো হয় কিন্তু এই রেসিপিটি। এই গরমের দিনে সজনে ডাঁটা খাওয়া তো ভীষণই ভালো। এই গরমে সজনে ডাঁটা খুব ভালো পাওয়াও যায় বাজারে। গরম তো চলেই আসলো প্রায়। এই সময় সজনে ডাঁটার এই রেসিপিটা কিন্তু বাড়িতে বানাতেই হবে মাঝে মধ্যে নিরামিষ দিনে। তো রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের এই ভিডিওটা এ পর্যন্তই থাক। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। তো আজকের মতো টাটা, বাই বাই।